উপকরণগুলো কিন্তু সবই এক, শুধু রান্নার ভিন্নতার কারণে যে এত মজার টেস্ট হয় না খেলে বুঝতেই পারতাম না। আমাদের দেশে আমরা সাধারণত বুটের ডালটাকে মাংস দিয়ে রান্না করে খাই, তো আজকে আমি একটু ভিন্নভাবে রান্না করেছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর সেজন্য এখানে আমি বুটের ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখানে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এখন এটাকে সিদ্ধ বসিয়ে দিব। এর ভিতরে কিন্তু আমি পানি ছাড়া আর কিচ্ছু দেইনি। ডালটাকে সিদ্ধ বসিয়ে দিয়ে আর এক পাশে চুলা জ্বালিয়ে সেখানে আরেকটা পাত্র বসিয়েছি, আর সেখানে তেল গরম করে দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ আর এক মুঠো পেঁয়াজ। সেগুলোকে মোটামুটি লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, সেগুলোকেও একটু ভেজে নিলাম। নিয়ে এবার এর ভিতরে দিয়ে দিলাম জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া। এবার এগুলোকে আমি ভালো মতো কষিয়ে নেব। তো যতক্ষণ তেলটা উপরে না আসছে এতক্ষণ আমি কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি ছোট করে কেটে রাখা 3টা টমেটো। টমেটোগুলো মাঝারি সাইজের ছিল, সেগুলোই আমি 3টা দিয়ে দিয়েছি। এবার এগুলোকে আমি ভালো মতো কষিয়ে নিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটাকে দিয়ে আবারও কষিয়ে নিলাম। তারপর এটাতে সামান্য একটু পানি দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি, যাতে টমেটোটা একটু ভালোভাবে গলে যায়। আসলে এখনকার টমেটোগুলো তো সব স্টোর করা, এই জন্যই আর কি পানি দিয়ে একটু ঢেকে রান্না করে নিয়েছি। কষানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিলাম সিদ্ধ করা রাখা ডাল। এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব, যাতে মশলাগুলোর সঙ্গে ডাল সুন্দরভাবে মিশে যায়। তবে হ্যাঁ, ডালটা কিন্তু খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে, যাতে একেবারে ভেঙে না যায়। এবার দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিলাম। এরপরেতে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। আসলে আমি কতটা ঘনত্ব রাখবো সেই অনুপাতেই পানিটা দিয়েছি। তারপর এটা যখন ফুটতে শুরু করেছে, এপাশে আমি আরেকটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি তেল, আর দিয়ে দিলাম তেজপাতা, পেঁয়াজ আর রসুন কুচি। এবার এগুলোকে সুন্দর করে ভেজে নিলাম ফোড়নের জন্য। তো ভাজাটা হয়ে গেলে ডালের ভিতরে এগুলোকে ঢেলে দিলাম, দিয়ে সঙ্গে সঙ্গেই কিন্তু আমি ডালটাকে ঢেকে দিয়েছি, যাতে ফোড়নের যে স্মেলটা এটা যেন সুন্দরভাবে ডালের সঙ্গে মিশে যায়। এবার এর ভিতরে দিয়ে দিলাম কুচি করে রাখা ধনিয়া পাতা, আর দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। ব্যাস, সব কিছু দেওয়া শেষ। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিলাম। তারপর ঢেকে আর 1 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আমার ডাল রান্না কিন্তু কমপ্লিট। দেখতে কি লোভনীয় লাগছে না? হলুদ, সবুজ, লাল একটা কম্বিনেশন, দারুণ লাগছে, অনেক লোভনীয় লাগছে। আমার তো মনে হচ্ছিল এক্ষুনি 1 প্লেট ভাত খেয়ে ফেলি। তবে হ্যাঁ, এটা শুধু ভাতের সঙ্গে না, পোলাও, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতেই কিন্তু অনেক মজা লাগবে। আমি কিন্তু প্রথমে এটা রুটি দিয়ে খেয়েছি, আর আলহামদুলিল্লাহ এত মজা হয়েছিল, না খেলে বুঝতেই পারবেন না।